আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে সকাল বিকালের নাস্তা বানিয়ে দেখাবো। খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানানো হয়ে যায়। চা তুলে দিয়েই এই নাস্তা বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন, এতটাই সহজ বানানো। আশা করছি সবারই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম। এখানে আমি একটা বড় সাইজের ডিম নিয়েছি, নর্মাল তাপমাত্রা থাকা। আর নিয়ে নিচ্ছি চিনি 1/3 কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আর এখানে নিয়েছি ঘি 1 টেবিল চামচ। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে তেলও দিতে পারবেন 1 টেবিল চামচ। এখন ভালো করে ফেটিয়ে নিব চিনি গলে আসা পর্যন্ত। আপনারা চাইলে চিনি গুঁড়া করেও দিতে পারবেন, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। এখন দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া 1/4 কাপ। নারিকেল গুঁড়া দিলেও হবে। ভালো করে মিক্স করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ নিয়েছি, অল্প অল্প করে দিব আর মিক্স করব। ময়দা দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এখানে দুধ পানি কিছুই লাগবে না, যেহেতু চিনি আছে, পানি ছেড়ে দিয়েছে আর ডিম আছে, এতেই মাখা হয়ে যাবে। এরকম একটা ডো তৈরি করে নিলাম। এখন একটা ফ্রিতে তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে আমি মোটা করে রুটি বেলে নিব। এইরকম করে রুটি বেলে নিয়েছি। এখন কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কোনো কৌটার ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন, তাহলে সবগুলো বিস্কুট এক সমান হবে। এগুলো পরে আবারও বানাবো। এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন একটা করে নিয়ে কাঁটা চামচ দিয়ে এইরকম করে ডিজাইন করে নিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। হয়ে গেল একটা। এইরকম করে সবগুলো আমি ডিজাইন করে নিব। আপনারা চাইলে যে কোনো রকমেরই করে ডিজাইন করে নিতে পারেন। সবগুলো ডিজাইন করা হয়ে গেলে এখন এগুলো আমি তেলে ভেজে নিব। চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম আঁচে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টে পাল্টিয়ে ভেজে নিব। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে, মুচমুচে হবে। দেখুন অনেক সুন্দর কালার আসছে। এখন আমি তুলে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিয়েছি। হয়ে গেল একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে ভীষণ মজার মুচমুচে সকাল বিকালের নাস্তা। একবার হলো ট্রাই করবেন। খুবই সহজ, খুবই কম উপকরণ দিয়ে ঝটপট বানানো হয়ে যায়, আর খেতেও হয় অনেক মজার। ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।